ঝিনাইদহ জেলার বিএনপির নেতাকর্মীরা একান্ত সাক্ষাৎকারে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মতামত তুলে ধরে বলেন, দল যদি চায় এবং জনগণ যদি সমর্থন করে তাহলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হবে এবং সুখে দুঃখে জনগণের পাশে থেকে সেবা করবে। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার জুয়েল ডি সানি। শুরু থেকে আমি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত আছি। বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও জড়িত আমি থাকি, বর্তমানেও আছি। এটা আল্লাহ পাক আমার কপালে লিখেছে কিনা আমি জানি না, যদি হতে পারি আপনাদের দোয়ায়। যাই হোক, যদি আমি চেয়ারম্যান হতে পারি, এটা এসকে টিভিতে আমি এর আগেও একটা সাক্ষাৎকার দিয়েছি। আমি বলেছি আমার প্রথম কাজ মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, শিক্ষার মান উন্নয়ন করা। আমি এটা বলেছি যে আমি বারোবাজারকে নতুন একটা সমাজ গড়ে তুলতে চাই, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত। আমি একটা নতুন করে বারোবাজার ইউনিয়নের বাসীর জন্য একটা নতুন সমাজ গড়ে তুলতে চাই। মোহাম্মদ মফিজুর রহমান, সভাপতি 12 নম্বর আজমপুর ইউনিয়ন বিএনপি, মহেশপুর, ঝিনাইদহ এবং প্রধান শিক্ষক বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়। আমি আগামীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে চাই। বার্তাটিও সবাইকে দিয়েছি এবং আমাকে সর্বস্তরের জনগণ সাদরে গ্রহণ করেছে। অধিকাংশ জনগণ মন্তব্য করেছে আসলে তাকে আমাদের সহযোগিতা করে নির্বাচিত করে দেওয়া উচিত, কারণ যোগ্যতার দিক দিয়ে সে উপজেলা চেয়ারম্যান হওয়ার যোগ্য। যেহেতু তার চেয়েও কমটাই আমাদের কাছে চাইছে, সেটা দেওয়া উচিত। তো আমাদের দলের যেহেতু উপজেলাতে কয়েকজন মানে চেয়ারম্যান প্রার্থী হতে চাই, সম্ভাব্য প্রার্থী রয়েছে, সেই ক্ষেত্রে আমি সে জায়গায় আর গ্রুপিং করতে না চেয়ে ইউনিয়নকে আগে সুন্দরভাবে সাজাতে চাই, ইউনিয়নটা প্রতিষ্ঠিত করতে চাই জাতীয়তাবাদী দলে, পরবর্তীতে উপজেলার হিসাব। আমি মোহাম্মদ গোলাম রব্বানী, আমার চেয়ারম্যান প্রার্থী রায়গ্রাম 7 নম্বর রায়গ্রাম ইউনিয়ন পরিষদ, কালীগঞ্জ, ঝিনাইদহ। প্রিয় রায়গ্রামবাসী, আমার যদি তাদের খেদমত করার সুযোগ দেয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি আমার অক্লান্ত পরিশ্রম করে আমি ইউনিয়নবাসীর সুখে দুঃখে পাশে থাকতে চাই, বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন করতে চাই এবং আমার 1 নম্বর হবে মাদক নিরাময় করা। মাদককে না বলি, এই আমার হচ্ছে এখানে একমাত্র অঙ্গীকার। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, 14 নম্বর ঘুষ সার্জন, বিএনপি করি এবং আশা করছি যে আগামী নির্বাচনে সদর উপজেলা ঝিনাইদহ চাই যে একত্রিততা বাস্তবায়িত হোক। মাদক, তারপর মাদক, প্রধানত মাদক আছে, তারপর যুব সমাজকে যদি মুক্ত করতে হয় তাহলে মাদক থেকে দূরে আনতে হবে। এবং অনেক জায়গায় আমাদের এই জায়গায় জলাবদ্ধতা আছে, রাস্তাঘাট নাই, কারো বাড়ি ওঠা রাস্তা নাই। আমি চাই জনগণ সুবিধা পাক, এই কাজগুলো আমার দ্বারা হোক বা আমি যদি পরিণত হতে পারে। গোলাম ফারুক খান, মহেশপুর থানা 2 নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। আমি আগামীতে চেয়ারম্যান হিসেবে আমাদের নেতাকর্মীদের যে ইচ্ছা যে তারা আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়, সেজন্য আমি একজন প্রার্থী হিসেবে তারা চাচ্ছে এবং আমি আগামী নির্বাচন করার আশা পোষণ করেছি এবং দলের থেকে যদি আমাকে মনোনীত করে তাহলে আমি নির্বাচন করব। জুলফিকার আলী বিশ্বাস, মহেশপুর উপজেলা 4 নম্বর সরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা। ইউনিয়ন মানুষকে নিয়েই আমি বেশিরভাগ স্বপ্ন দেখি, কারণ মাটি মানুষ, গ্রাম হচ্ছে ভিত, সব কিছুর ভিত হচ্ছে গ্রাম। গ্রামকে যদি স্বনির্ভর করা যায় তাহলে দেশ উন্নত হবে, উপজেলা উন্নত হবে, জেলা উন্নত হবে। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি হতে পারি, জনগণ যদি আমাকে ভোট দেয়, তাদের পাশে দাঁড়ায় আমি সঠিকভাবে মাদক মুক্ত সমাজ এবং সোনার একটা ইউনিয়ন আমার স্বপ্ন। আমি আনিচুর রহমান সোহাগ সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজমপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক। আমি আসলে যেহেতু আমি ইউনিয়ন বেজে রাজনীতি করি, আমি ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব দিই, সেহেতু আমি চাই আমার ইউনিয়নের সকল প্রকার মানুষের পাশে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য। এবং আমি ব্যক্তিগতভাবে আমি আজমপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে আমি অংশগ্রহণ করতে চাই এবং আজমপুর ইউনিয়নের প্রত্যেকটা স্তরের মানুষের সাথে যেন আমার একটা সুসম্পর্ক তৈরি হয় এবং তাদের পাশে থেকে যেন তাদের জন্য কাজ করতে পারি, সেই আশা সবসময় ব্যক্ত করি। মোহাম্মদ আব্দুর রহিম, ইউনিয়ন এসবিকে, উপজেলা মহেশপুর, জেলা ঝিনাইদহ। ইউনিয়নবাসী আগামী যে স্থানীয় নির্বাচন আসতেছে, যদি আমার ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণ এবং আমাদের যে কমিটি আছে, নীতি নির্ধারক মহল আছে, সবাই যদি একযোগে
আমাকে সমর্থন করে, আর তাহলে আমি নির্বাচন করব। আমি আলহাজ আব্দুর রহমান, 3 নম্বর পান্তাপাড়া ইউনিয়ন ধর্ম বিষয়ক সম্পাদক, বিএনপি মহেশপুর ঝিনাইদহ। আর আমার যে দলের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, উনি যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, চেষ্টা করব ইনশাল্লাহ আমার দলের প্রাইম মিনিস্টার যে ওয়াদা করেছেন, দলের ইশতেহার অনুযায়ী আমি চেষ্টা করব প্রত্যেকটা জিনিস অক্ষরে অক্ষরে পালন করার জন্য।